মেয়েকে নিয়ে পিরিত করলেই চলবে? ওইদিকে যে টেবিলের ওপর একটা বাসনগুলো পড়ে রয়েছে, মাজবে ঘষবে কে? কটা ঝি চাকর আছে? যাচ্ছি মা। চলো দিদি, আমিও তোমার সাথে একটু হাতে হাতে কাজ করে দিই। ও বাবা, কি পিরিত রে। দেখবো দেখবো কত কাজ করতে পারো। দেখি তোমার বাবা মা কি গয়না পরে শ্বশুর বাড়ি পাঠিয়েছে। দেখি গলা হাতটা সোনার না ইমিটেশনে। আমার মা বাবা নাই, ছেলেবেলাতেই মারা গেছে। আমি মামার কাছে মানুষ। ও মা বাবাকে খেয়ে বসতে আছে, ধর্মই নেই। এখানে এসে তো আবার নতুন করে মা পেলাম। ও বাবা, কি কাবু মারা কথা রে। বাবা শিখে নাও, মেজে বউ শিখে নাও। আমার বাবা ওইসব নেকামি আসে না। না খুলো দেখি হাতটা। দেখি দেখি ছোট বউয়ের মুখখানা। দেখি দেখি ছোট বউয়ের মুখখানা দেখি। কে আমাকে খবর দিল? বাহ, রন্টুর বউ বাড়িতে যাবো বলে তৈরি হচ্ছি, হঠাৎ তনু গিয়ে বললো, আরে মা, ছোট বউয়ের মুখখানা তো বেশ। এই দেখ তো গলা হাতটা সোনার মিটিছে। আমার তো মনে হয় মিটিছে। মা দেখেছেন আমার বিয়ের হাতটা এখনো কেমন চকচক করছে? এটা তো মনে হচ্ছে না, এটা কেমন যেন মেয়ার মেয়ারে। এটা আমার মায়ের গয়না। মা মারা যাওয়ার সময় মামার হাতে দিয়ে গিয়েছিলাম। এই ব্যাগে আরো আছে। সরো সরো না, বাপের বাড়িতে একটু আগে দেখি। নিশ্চয়ই কোনো ভিখারি বাড়ির মেয়েকে বিয়ে করেছে কোনো। ঝিয়েরাও এই কাপড় পরে। আরে দূর দূর, একেবারে যাচ্ছে তাই। পাউডার একবারে যাচ্ছে তাই। মা মা, আমি ঠিকই বলেছি, নিশ্চয়ই কোনো বস্তির বাড়ি নেই। বিয়েতে এরকম শাড়ি দেয়? দূর দূর। বাহ, এই শাড়িটা কিন্তু বেশ, তাই না মেজি বৌদি? মোটামুটি। দেখো না আমাকে কেমন মানিয়েছে। খুব সুন্দর, খুব সুন্দর মানিয়েছে। আমি এই শাড়িটা নিয়ে যাচ্ছি, রোনকে বলবো, শোনো না, আমি রাত্রিবেলায় এসে তোমার ব্যাগটা ভালো করে ঘেটে দেখবো। কিছু যেন শরীর রেখো না, মা নজর রেখো। শাড়িটা রেখে দিয়ে যাও। রেখে যাবে মানে? শুনলে না, ওর অন্য বউ হাতে কাপড়টা পরে যাবে। বউ বাদে যাবে? ও নিজে শাড়ি পরে যা। বড়লোক বাড়ির বউ ভিখিরি মেয়ে শাড়ি ধরে টানাটানি করছে কেন? ও মা, মেয়ে কি চোপা গো। আসতে না আসতে আমি বলছি শাড়িটা ছাড়ো। না, আপনার মেয়েটা বলছিল আমার মামা যেসব শাড়ি দিয়েছে তার নাকি ওদের বাড়ির ঝিও পড়ে না। তা মা, আপনি আপনার মেয়েকে বিয়ে থাকতে আমার মনে একটা শাড়ি কিনতে পারেনি, যেটা পরে লন্টু গোয়াতে যেতে পারে? আপনি তো দেখছি মা, আমার মামার থেকে খুব বেশি ভিখারি। কি কি বললে তুমি আমার মাকে? মুখে খুব বাজলো না? ঠিক এমনি করেও আমার বুকে বেঁধেছিল। তুমি আমার পিতৃতুল্য মামাকে ভিখিরি বলেছিলে। চুপ কর, চুপ কর, চুপ কর ছোট। না, তুমি তো যত নষ্টের গোড়া। ও আসার সঙ্গে সঙ্গে কেন যে নিজের ঘরে নিয়ে এলে এবার বুঝতে পারছি। এর মধ্যেই ওর কানে বিষ ঢেলে দিলে। কোথায় বিষ তবে তাই কানে ঢালবে? আপনি আপনার মেয়ের বেশি জমিদার নিয়ে রেখে দিয়েছেন। ছোট, শাড়িটা দিয়ে দে। না, আমার মামা খুব গরিব। বিয়েতে আমাকে ভালো শাড়ি না দিতে পারলেও এই শাড়িটা অনেক কষ্টে কিনে দিয়ে বলেছিলেন বাড়ির যিনি গুরুজন তার পায়ে দিয়ে প্রণাম করতে বলেছেন।
দিয়েছি। কত আশা নিয়ে এই বাড়িতে এসেছি, নতুন করে আবার মাকে পাবো। কিন্তু বর্দি, ওনার যে মূর্তি দেখলাম এ তো মায়ের মূর্তি নয়। এই শাড়ি দিয়ে প্রণাম করলে আমার মরা মায়ের একটা কষ্ট পাবে। শুনলে যত বড় মুখ নয় তত বড় কথা। ঠিক আছে, রন্টু বউ বাচ্চা থেকে ঘুরে আসি, তারপর তোমার হচ্ছে। দাঁড়াও, যাবার আগে যে শাড়িগুলো চুষে ফেললে সেই শাড়িগুলো ব্যাগে তুলে দিয়ে যাও। তুমি তো বড়লোক বাড়ির বউ, তোমার বাড়িতে 10-20টা ঝি সাগর থাকতে পারে, কিন্তু এই বাড়িতে তো ঝি নেই। তাই কাজটা তোমার কি করে যেতে হবে। কি হলো তোলো, হলো তোলো। তুমি চুপ করো বৌদি, রন্টুর বউ বাচ্চা দেখলে কিন্তু কাজটা তোমাকে করে যেতে হবে ঠাকুরজি। আমার বাড়িতে ও মা, কি ডাকাত মেয়ে রে বাবা। যাই, ওনাকে গিয়ে বলি যাই। তুমি কোথায় যাচ্ছ? শাড়িগুলো তোলো। মেজি বৌদি, ও বড় বৌদি, ছেড়ে দে ছোট, ছেড়ে দে, নাহলে কিন্তু রন্টুর বউ বাচ্চা যেতে দেবো না। তোলো। হ্যালো গাইস, আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। বাই।